আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের বুলিয়ান নিয়ে আলোচনা করব। নাম শুনেই বোঝা যাচ্ছে বুলিয়ান জিনিসটা কি। বুলিয়ান জিনিস মূলত দুইটা জিনিস আমাদের রিটার্ন করবে, হয়তোবা সত্য হয়তোবা মিথ্যা। এই দুইটা জিনিস ট্রু অর ফলস। ওকে, এর বাইরে কিছু করবে না। এর জাভাস্ক্রিপ্ট বুলিয়ান রিপ্রেজেন্ট ওয়ান অফ টু ভ্যালু, ট্রু অর ফলস। এটা দুটা ভ্যালু রিপ্রেজেন্ট করবে, একটা হলো ট্রু অর ফলস, এটা আমি বললাম। বুলিয়ান ভ্যালু, very often in programming you will need a data type that can only have a one or two value like yes or no. So আপনার যদি দুইটা ভ্যালুর প্রয়োজন হয়, যেরকম yes or no কিংবা on off কিংবা true false, এরকম যদি ভ্যালু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বুলিয়ান ভ্যালু ইউজ করবেন। ওকে, for this JavaScript has a boolean data type. It can only take the value true or false. এটা true or false দুইটা ভ্যালু দিবে। and the boolean function. So boolean function এই জিনিসটা কি? You can use boolean, আমরা যেরকম বড় হাতের স্ট্রিং, বড় হাতের যে নাম্বার যে আমরা লেখা দেখছিলাম, যেরকম যে তার ভিতর যদি কোনো নাম্বার দেয় সেটা কিন্তু স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করা যায়, ঠিক সেমভাবে সেম জিনিসটা এখানে আছে বুলিয়ান নামে। সো বুলিয়ানের ভিতরেও যদি আমরা এরকম দুইটা টাইপ দেই 10 গ্রেটার দেন 9, তাহলেও কিন্তু এটা আমাদের ট্রু অর ফলস রিটার্ন করবে। আমরা এখানে নর্মালি বললাম যে 10 কি 9 চাইতে বড়, যদি এটা সত্য হয় তাহলে বলবে ট্রু, অ্যান্ড যদি এটা মিথ্যা হয় সেটা বলবে ফলস। সো এটা কি 10 তো 9 চাইতে বড়, 9 তো 10-এর চাইতে 10 তো 9-এর চাইতে ছোটো, তাই না? সেক্ষেত্রে ট্রু ভ্যালু রিটার্ন করবে। অ্যান্ড আমরা নিচে যাই, নিচে গেলেও দেখতে পারবো। সো এই ক্ষেত্রে আপনি যদি নর্মাল এইভাবেও দিয়ে দেন কন্ডিশনটা, সেক্ষেত্রেও কিন্তু ট্রু অর ফলস রিটার্ন করবে, কারণ একটা কন্ডিশন কি, এই কন্ডিশনটা কিন্তু মূলত ট্রু অর ফলস ভ্যালু রিটার্ন করে। এই ক্ষেত্রেও সেম। ওকে, কম্প্যারিজন অ্যান্ড কন্ডিশন। সেই ক্ষেত্রে দেখেন আরও কিছু কন্ডিশন আছে। দ্য chapter JS comparison give a full overview of comparison operator. The chapter JS condition give a full overview of conditional statement. Here is some example. এরকম ভাবে আমরা জানি যে দুইটা ইকুয়াল মানে হলো ইকুয়াল, অ্যান্ড এটা হলো গ্রেটার দেন যেটাকে বলা হয়, অ্যান্ড এটা হলো লেস দেন। ঠিক আছে? সো এইগুলা মানে আমরা যে দেখছি কোনো কন্ডিশনের ভিতরে, সেটা কিন্তু আমরা অলরেডি জানি যে ডবল ইকুয়ালদের যদি আমরা চেক করতে পারি যে দুইটা টাইপ সমান কিনা, দুইটার ভ্যালু সমান কিনা, সেটা কিন্তু আমরা ডবল ইকুয়াল দিয়ে সেটা চেক করতে পারি। ওকে, আর গ্রেটার দেন অ্যান্ড লেস দেন এটা তো আমরা ছোটোকাল থেকে পড়ে আসতেছি, সো এটা বোঝানোর আর কোনো ওয়ে আমি বলতেছি না। এখন আমরা নিচে যদি দেখি, দ্য বুলিয়ান ভ্যালু অফ অ্যান এক্সপ্রেশন ইজ এ বেসিক অল JavaScript comparison and condition. তার মানে কি বলছে, বুলিয়ান ভ্যালু এটা হলো একটা এক্সপ্রেশন, এর বেসিস ফ্রম জাভাস্ক্রিপ্ট কম্পারিজন অ্যান্ড কন্ডিশন। এর বেস হলো জাভাস্ক্রিপ্ট কম্পারিজন অ্যান্ড কন্ডিশন, এই দুইটা। আমরা এগুলো দেখব। এভরিথিং উইথ এ ভ্যালু দিস ট্রু। সো আমরা নর্মালি যদি একটা নাম্বার যদি আমরা জাভাস্ক্রিপ্টে থ্রু করি, তাহলে কিন্তু সেটা ধরে নেবে এটা একটা ট্রু ভ্যালু। ঠিক আছে? যদি আমরা ফ্লোটিং নাম্বার কিংবা যে কোনো নাম্বার দেয়, সেটা ধরে নেবে জাভাস্ক্রিপ্ট ইটস এ ট্রু ভ্যালু। কিংবা এখানে দেখাই তাহলে ভালো হবে, যে এরকম যদি আমরা কোনো নাম্বার নর্মালি রিটার্ন করি, এই যে এরকম নাম্বার এখানে এই নাম্বার যদি নর্মালি রিটার্ন করি, কোনো কিছু আগে পিছনে না লিখি, তাহলে জাভাস্ক্রিপ্ট ধরে নেবেন এই ভ্যালুগুলো ট্রুথি ভ্যালু। ওকে, সেটা বলছে এখানে। অ্যান্ড এরকম যদি আমরা স্ট্রিং দিয়ে দিই, খালি স্ট্রিং, তাহলে সেটা ধরে নেবে ট্রুথি ভ্যালু। ঠিক আছে? আর ফলসকে যদি আমরা এইভাবে স্ট্রিংয়ের ভিতরে রেখে দিই, তাহলেও সেটাকে ধরে নেবে ট্রুথি ভ্যালু। সেটা বলছে এখানে, দেখেন এই যে ট্রুথি ভ্যালু। এবং আমরা যদি কোনো একটা যোগফল করি, এডিশন করি কোনো সংখ্যার, সেটাও জাভাস্ক্রিপ্ট ধরে নেবে এটা একটা ট্রুথি ভ্যালু। এভরিথিং উইদাউট এ ভ্যালু ইজ ফলস। সো
আরেকটা যে মানে যদি কোনো ভ্যালু না দেন সেটার ভিতরে, সেটা কিন্তু আপনাকে ফলস ভ্যালু রিটার্ন করবে। এখানে বলছে দেখেন দ্য বুলিয়ান ভ্যালু 0 ইজ এ ফলস, কারণ 0 কোনো মান বহন করে না কিংবা কোনো ক্যারি করে না, সেহেতু এই 0 মানটা ফলস। ওকে, সেমভাবে -0 কিন্তু ফলস। ওকে, দ্য বুলিয়ান ভ্যালু অফ এ এমটি স্ট্রিং ইজ এ ফলস। তাহলে ফলসি ভ্যালু কী কী সেগুলো আমরা কিন্তু দেখতেছি, একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। যদি আপনাকে বলা হয় যে ফলসি ভ্যালুগুলো কী কী বলেন তো, সেক্ষেত্রে এই জিনিসগুলো বলবেন যে 0 ফলসি ভ্যালু, -0 এটা একটা ফলসি ভ্যালু, অ্যান্ড এমটি স্ট্রিং যদি থাকে সেক্ষেত্রেও সেটা কিন্তু ফলসি ভ্যালু। এবং কি আনডিফাইন, আমরা যেটা এতদিন দেখে আসছি, আনডিফাইনও কিন্তু ফলসি ভ্যালু। ওকে, নালও ফলসি ভ্যালু। অ্যান্ড এইখানে বুলিয়ান ফলস, নর্মালি ফলস যে ভ্যালুটা আছে সেটা যদি স্ট্রিংয়ের ভিতর না হয়, নর্মালি এইভাবে যদি হয়, সেটাও কিন্তু ফলসি ভ্যালু। বাট এইখানে দেখেন আমরা কিন্তু দেখছি এইখানে কিন্তু স্ট্রিংয়ের ভিতরে ফলস লেখছি। বাই ডিফল্ট সে ধরে নেবে এটা একটা স্ট্রিং, সে তো বুঝবে না এটা ফলস না ট্রু। সো সেজন্য সেটাকে ট্রুথি ভ্যালু হিসেবে ধরে নেবে, কারণ জানি স্ট্রিং ট্রুথি ভ্যালু হিসেবে ধরে নেয়। ওকে, সো এইখানে আমরা দেখলাম যে নানও কি ফলসি ভ্যালু। তাহলে ফলসি ভ্যালু কয়টা আপনাকে কিন্তু ইন্টারভিউতে কোয়েশ্চেন করতে পারে। সো নর্মালি ফলসি ভ্যালু কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সো এই 7টা হলো ফলসি ভ্যালু। সো একটা হলো 0, মাইনাসের 0 2টা, অ্যান্ড এমটি স্ট্রিং 3টা, আনডিফাইন 4টা, নাল 5টা, অ্যান্ড ফলসও কিন্তু আপনার ফলসি ভ্যালু 6টা, অ্যান্ড নান লাস্টে হলো নান, এটাও কিন্তু ফলসি ভ্যালু, এই 7টা টোটাল। ওকে, আপনি এভাবে ধরতে পারেন যে এই যে এই 0 আর -0 দুইটা মিলে একটা ধরতে পারেন, সেক্ষেত্রে 6টা হয়ে যায়। ওকে, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। জাভাস্ক্রিপ্ট বুলিয়ান অ্যাজ এ অবজেক্ট, আমরা চাইলে এরকম এই বুলিয়ানকে সামনে যদি আমরা নিউ কিওয়ার্ড অ্যাড করে দিই, আমরা সেটা কিন্তু দেখছি কনস্ট্রাক্টর এইভাবে হয়ে যায়। সো এইভাবে যদি নিউ কিওয়ার্ড অ্যাড করে দেই, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে আপনার একটা অবজেক্ট। ঠিক আছে, এই যে আমরা কিন্তু সেই জিনিসগুলো আমরা অলরেডি দেখে আসছি। ওকে, সো এইখানে সেমভাবে আবার বলতেছে ডো নট ক্রিয়েট বুলিয়ান অবজেক্ট, আপনার প্রয়োজন ছাড়া এরকম বুলিয়ান অবজেক্ট ক্রিয়েট করবেন না, কারণ দিস নিউ কিওয়ার্ড কম্পারিজন দ্য কোড স্লো ডাউন এক্সিকিউট স্পিড। সো আপনার কোডটাকে অনেক স্লো ডাউন করে দেবে এবং অনেক সময় কিছু আনএক্সপেক্টেড রেজাল্ট দেবে। সেক্ষেত্রে এটা আমাদের না ইউজ করাই বেটার। যখন আমরা কম্পারিজন করব, হোয়েন ইউজিং দ্য মানে টু ইকুয়াল আমরা কি বুঝি যে ইকুয়াল টু, ঠিক আছে, এটার ভ্যালু মানে দেখবো যে দুইটার ভ্যালু সমান আছে কিনা। যদি অপারেটর এক্স অ্যান্ড ওয়াই যদি আমরা এটা ইকুয়াল করি, এই যে এক্স অ্যান্ড ওয়াই দুইটা ভ্যালু আছে, একটা হলো বুলিয়ান ভ্যালু আর একটাকে আমরা নিউ দা করছি, সেক্ষেত্রে কিন্তু এটা অবজেক্ট হয়ে গেছে। দুইটাকে যদি আমরা দুইটা ইকুয়াল দিয়ে দেখি, সেক্ষেত্রে কি রিটার্ন করবে, সেক্ষেত্রে এটা রিটার্ন করবে ট্রু। বাট এইখানে সেম ক্ষেত্রে যদি আমরা স্ট্রিট ইকুয়াল বা ট্রিপল ইকুয়াল দিয়ে যদি দেখতাম, সেক্ষেত্রে আমাদের রিটার্ন করতো ফলস। বিকজ যে কেন এটা আমাদের ফলস রিটার্ন করবে, কারণ এইটার টাইপ আর এইটার টাইপ, দুইটার টাইপ কিন্তু দুই রকমের। যখন আমরা ট্রিপল ইকুয়াল দেবো, তখন ভ্যালু অ্যান্ড টাইপ দুইটাই সে মানে দেখবে। এক্ষেত্রে দেখেন এটা কিন্তু আছে কি, এটা আছে বুলিয়ান অ্যান্ড এটা আছে অবজেক্ট, সো দুইটার টাইপ কখনো এক হবে না। সো এই জিনিসটা এখানে বলছে, দেখেন এটা কিন্তু নট ইকুয়াল, বাট দুইটা যদি দিতাম সে শুধুমাত্র ভ্যালু দেখতো অ্যান্ড দেখতো যে এটা ঠিক আছে, সেক্ষেত্রে ইকুয়াল। ওকে, অ্যান্ড এখানে যদি আমরা বলি যে দুইটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট এখানে একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট যদি আমরা দুইটা ইকুয়াল দিই, তাহলে কিন্তু বলবে এটা ফলস। কেন করবে, কারণ আমরা জানি কোনো অ্যারে বা কোনো অবজেক্ট এগুলাতে মানে কোনো কম্প্যারিজন করা যায় না, যে এই একটা অবজেক্ট এই একটা অবজেক্ট দুইটা সমান কিনা, এগুলাকে কখনো কম্প্যারিজন করা যায় না। সেক্ষেত্রে যদি আপনি দুইটা অবজেক্টকে যদি দুইটা ইকুয়াল দেন কিংবা ট্রিপল ইকুয়াল দেন, সব ক্ষেত্রে আপনাকে ফলস ভ্যালু রিটার্ন করবে। ওকে, সো আপাতত এতটুকুই ছিল, আপনারা বারবার প্র্যাকটিস করেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।